হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব খুব সহজে 1110, 1600, 26, 26 এই ধরনের মডেলগুলোতে কিভাবে কন্ট্যাক্ট সার্ভিস প্রবলেম আমরা সলিউশন করতে পারি শুধুমাত্র একটা জাম্পারের মাধ্যমে। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওটিতে আছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সো এর আগে এতে কিন্তু কাজ করা আছে, অন্য কোনো টেকনিশিয়ান ভাই এতে কাজ করেছিল কিন্তু সফল হয়নি। সো আজ আমরা দেখব কীভাবে সফল হতে পারি। সর্বপ্রথম আমাদের এলসিডি কানেক্টরের দিকে ফোকাস করতে হবে। সো এই সমস্যাটা সাধারণত এলসিডি কানেক্টর থেকে আসে। এলসিডি কানেক্টরের কর্নারে যে দুটো ফয়েল, এই দুটো ফয়েল যদি গ্রাউন্ডের সঙ্গে কিংবা নিজেদের মধ্যে শর্ট হয়ে থাকে তবে কিন্তু এই সমস্যাটা হয়। সো আজ আমরা এই ফয়েল দুটো নিয়েই দেখব যে এই ফয়েল দুটো থেকেই আসলে সমস্যাটা হয় কি না। সো এখানে যে ক্যাপাসিটার দুটো আছে, এই ক্যাপাসিটার দুটো কিন্তু আমরা সর্বপ্রথম রিমুভ করব। সো এই ক্যাপাসিটার দিয়ে যদি গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে থাকে তখন কিন্তু কন্ট্যাক্ট সার্ভিস সমস্যাটা আসবে। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে ক্যাপাসিটার থেকে শর্ট হয়ে কন্ট্যাক্ট সার্ভিস হয়েছে কিংবা দুটোর মধ্যে শর্ট হয়ে কন্ট্যাক্ট সার্ভিস হয়েছে, সেটা আমরা ক্লিয়ারলি দেখব। দুটো ক্যাপাসিটার আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এবার আমরা চেক করব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। যদি সমস্যাটা আমাদের সমাধান হয়েও থাকে, পরবর্তীতে কোন জায়গা থেকে কন্ট্যাক্ট সার্ভিস হতে পারে সেটাও আমরা দেখব। সো আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। সো এই ক্যাপাসিটার থেকে গ্রাউন্ডের সঙ্গে শর্ট ছিল। এইবার আমরা দেখব যে এই দুটো ফয়েল যদি নিজেদের মধ্যে শর্ট থাকে তবে কি কন্ট্যাক্ট সার্ভিস হতে পারে। সো সেটা আমাদের দেখার বিষয়। এখন চলো আমরা সেটা এই দুটো ফয়েলের মধ্যে আমরা জাম্পার করে দেব। দুটো ফয়েল নিজেদের মধ্যে জাম্পার করে দিয়ে আমরা দেখব, শর্ট করে দিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা আসে কিনা। শর্ট করে নিলাম। এবার আমরা আবার চেক করব এলসিডি লাগিয়ে আমাদের সেম প্রবলেমটা আসে কিনা। তখন আমরা বুঝতে পারবো যে সমস্যাটা আমাদের এখান থেকেই ক্রিয়েট হয়। সো আমরা সেট ওপেন করছি, কন্ট্যাক্ট সার্ভিস সমস্যাটা আসছে কিন্তু। সো আমরা বুঝে নিলাম যে এই দুটো কানেক্টর যদি শর্ট হয়ে থাকে, এই দুটো ফয়েল যদি শর্ট হয়ে থাকে তখন কিন্তু কন্ট্যাক্ট সার্ভিস সমস্যাটা আসে। আমরা আবার কিন্তু এই শর্টটা ছাড়িয়ে দিয়ে চেক করব যে আমাদের সমস্যাটা হচ্ছে কিনা। শর্টটা ছাড়িয়ে নিলাম। এবার আমরা এলসিডি লাগিয়ে আবার অন করে দেখব। সো আমাদের সেটটা কিন্তু 100% ওপেন হয়ে গেছে। সো এই দুটো ফয়েলের মধ্যে শর্ট থাকার দরুন কিন্তু আমাদের এই সমস্যাটা হয়েছিল। আশা করি ইনফরমেশনটি বোঝা গেছে। আমরা সর্বপ্রথম এলসিডি কানেক্টরে কাজ করব। যদি এখান থেকে শর্টটা আমাদের না ছাড়ে তখন কিন্তু আমরা মাদারবোর্ডে প্রপারলি কাজ করব। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের হেল্পফুলি ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবে।